বিপুল ভোটে আওয়ামী লীগ বাস করবে। আবার ৩০০টার মধ্যে আওয়ামী লীগ গঠন করবে। আগুন এখন আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝে না। আর এটাও আপনারা মাথায় রাখবেন, জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। জয় বাংলা, যেখান থেকে আমাদের দেশের জন্ম হয়েছে, এবং জয় বাংলা যদি আমার বুকে গুলি খেতে হয় আমি সেটাও রাজি আছি, কারণ মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বলার কারণে বুকে গুলি করা হতো। আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, এই খবরে চোখ কপালে উঠেছে অনেকেরই। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। আপনারা এই ভিডিওর শুরুতে যে তথ্যগুলা দেখেছেন, মূল তথ্যগুলা জানলে আপনি চমকে যেতে বাধ্য হবেন। দর্শক আসুন একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজ সবার আগে পাওয়ার জন্য। আসুন মূল ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের জনগণ যদি চাই তাহলে নৌকা আবার আইব না, মানে অবশ্যই আইব। আওয়ামী লীগ যদি নির্বাচন আইয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ বাস করবে। আবার ৩০০টার মধ্যে আওয়ামী লীগ কয়টা পাবে? 200 পাইব। 200 বিএনপি কয়টা পাবে? বিএনপি ধরেন 80টা। জামাতে ইসলাম কয়টা পাবে? এই 2 4 5 10টা পাইতে পারে। ইসলামী আন্দোলন চরমনাই পিসাব আর 2-3টা পাইতে পারে। গণ অধিকার পরিষদ বিপিনুর 2-1টা পাইতে পারে। এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদ। আর বাবারে এত কিছু কইতে পারবো না, এই সমস্ত দল আমার নাম শুনি নেই। সুস্থ নির্বাচন হওয়া প্রয়োজন, জনগণের মতামত নিয়েই নির্বাচন করা উচিত। সকল দল তো অংশগ্রহণ করতেই হবে, না করলে নির্বাচন গ্রহণযোগ্য কেমন হইলো না। সকল দল বলতে বুঝাচ্ছে নিবন্ধিত সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকছেই। আওয়ামী লীগের অংশগ্রহণ করা দরকার, নিবন্ধিত দল। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর যে গুলির অর্ডার দিয়েছে, এই গণ হত্যার পরেও কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? সে ভুল করছে, তার বিচার হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আওয়ামী লীগের ছিল, কিন্তু এক দলের সপ্তাহ খারাপ না, তাদের বিচার হওয়া দরকার। যারা অপরাধ করছে, যেটা চাইবো ওইটাই। আমি কি চামু, আমার এনে চাওয়ার কি আছে? আইন যেটা করে ওইটাই। আপনি কোন দলকে ব্যক্তিগতভাবে ক্ষমতা দেখতে চান জাতীয় সংসদ নির্বাচনে? আওয়ামী লীগই দরকার, আওয়ামী লীগই দরকার, আওয়ামী লীগ দরকার। আওয়ামী লীগের দেশে কাজকর্ম যত কথা সব আওয়ামী লীগ করছে, অনেক কাজ করছে, কাজের শেষ নেই। যা করছে তাতে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দুর্নীতি করে টাকা পাচার করেছে, বিদেশে তারা স্থানান্তর হয়েছে এবং বর্তমানে বিদেশে রয়েছে। তারপর আপনি কেন বলছেন আওয়ামী লীগকে চান? দেশের ভালোর জন্য আওয়ামী লীগই দরকার। পালিয়ে গেছে যারা অপরাধ করছে, ওরা পালিয়ে গেছে, লাগলে আবার আইনে বিচার করুক, আইনে বিচার করুক। সরকারের যদি ইয়া থাকে আইনে বিচার করুক। আওয়ামী লীগ তো অনেক কিছু করছে, যেমন পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, ওই ফ্লাইওভার করছে। আওয়ামী লীগের কোনো জ্ঞানের শেষ নাই, বহুত কিছু করছে, বহুত কিছু। বাংলাদেশে বহুত কিছু করছে, দুর্নীতিও করছে, কাজও করছে, দুর্নীতিও করছে, আকামও করছে, কুকামও করছে, ভালো করছে, খারাপও করছে। সব খারাপ করে নাই আর সব ভালো করে নেই। যে ভালো করতে পারে খারাপও করতে পারে। অন্ত চাঁদাবাজি, ছিনতাইবাজি, রাহাতে সব বাইরে আছে সব। তো আগে তো মানুষ আওয়ামী লীগের আমলে পকেটে হাজার হাজার টেলে আটতে পারছে, অন্তার তারা না। ছিনতাইকার, চাঁদাবাজি, ওই গার্মেন্টস ব্যাগলিয়া দেয় টান। আওয়ামী লীগ তো নাই দেশে, মানে কে করছে কেমনে ঘুমু? আওয়ামী লীগ তো নাই দেশে, তার আগে করছে এগুলো, হারাদান দেশে নাই। অনেক কারা করতেছে, এটা কেমনে ঘুমু? এর দায় কে নিবে? এটা সরকার নিব। এখন গদিতে যে আছে হাইতো নিব। উপদেষ্টারা বলছেন বর্তমানে সবথেকে শান্তিপ্রিয় এবং নিরাপদ ভাবে বাংলাদেশে মানুষ বসবাস করছে। মানুষ না খেয়ে মরতেছে, বসবাস এমনই করে। মানুষ না খেয়ে মরতেছে, মানুষের কাম কাজ নেই, সবকিছু বন্ধ হয়ে গেছে গা। মানুষ এখন আরো না খেয়ে মরতেছে। দেশ শান্তি নাই, অশান্তি আছে, দেশ অশান্তি। উপদেষ্টা বলেছে বর্তমানে সবথেকে ভালো এবং নিরাপদ রয়েছে বাংলাদেশের জনগণ। এরা তো ওই 10 তলা বইবে নিরাপদ, যারা গাছতলা থাকে এখন খবর আসেনি, 10 তলা বইবে এসির থেকে নিরাপদ। হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না, শাপলা থাকবে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এগোটা থাকবো নাকি? এখন নিবন্ধন আছে, ওকে কোনো নিবন্ধন কিছু বুঝে না। আর এটাও আপনারা মাথায় রাখবেন, জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। অনেকে বলে যে সাবেক যে সরকার ছিল শেখ হাসিনা, সে পালিয়ে গিয়েছে। আমি মনে করি যে সে বীরে ভেসে গিয়েছে। বাংলাদেশের যে একটা যে মুক্তিযুদ্ধ যে পক্ষে সপক্ষের শক্তি, যেমন বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তাকে এই দেশ থেকে সেভ করার জন্য ওই দেশে নিয়ে গিয়েছে। যার জন্য আমি বললাম, সে যাওয়ার পরে বিএনপি একটা ভোট ছিল 80%। এখন যে গুণ, খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি, এটার জন্য বিএনপি মাঠে কোনো ভোট নেই। রাজনৈতিক ক্ষেত্রে বলে যে গণহত্যাকারী দল, কিন্তু আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন এই যে 5ই আগস্টে যে আন্দোলনটা হয়েছে, এখানে শেখ হাসিনা কাউকে গুণ, খুন, হত্যা করেছে বা তার দলে একটা লোক, এরকম কোনো ডকুমেন্টস আছে? স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছে, সে নির্দেশ দিয়েছে, এরকম আমরা কোনো ডকুমেন্টস পাই নাই। জানি না জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে, আত্মার মাগফিরাত কামনা করছি। আর যে গুলিগুলো হয়েছে,
যারা গুলিগুলো করেছে আমি মনে করি যে অতি দ্রুত তাদের বিচার হোক। নরসিংদী থেকে 160 জন জঙ্গি জেলখানা ভেঙে পালিয়েছে, তাদেরকে অতি দ্রুত ধরা হোক। ওদেরকে ধরলে কারা কি করেছে এটা সম্পূর্ণ আমার পাওয়া খুব যাবে। অবাক লাগে যে সামান্য এনসিপি টোকাইরা তারা শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বাজে কথা বলার দুঃসাহস কোথা থেকে পায়? আরে এনসিপি টোকাইরা শোন, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি এক জায়গায় প্রস্রাব করে দেয় না, দেশে চলে যাবি। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্রাব করলে একবার যে পরিমাণ টিস্যু জমবে, সারাদিনও তোরা সবগুলা মিলে সাফ করতে পারবি না। এবং শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। আর শেখ হাসিনা বাংলাদেশে আসলে রনে বনে জঙ্গলে যেইখানে যাবি সেইখান থেকে বাংলার জনগণ তোদেরকে খুঁজে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, শেখ হাসিনা বাংলাদেশে অতি শীঘ্রই আসতে পারবে এরকমও গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে, এর মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ বলছে আওয়ামী লীগই ভালো ছিল। দর্শক, শেখ হাসিনাই ভালো ছিল এরকম মন্তব্য করছেন সাধারণ জনগণ। দর্শক, রাজনৈতিক অঙ্গনে কিন্তু এখন রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হিসাবে প্রমাণিত হয়েছেন। দর্শক, আপনার এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।